কিশোরগঞ্জ জেলার হোসেনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজমা এলাকায় জমি নিয়ে সংঘর্ষের পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় একটি বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৪ এপ্রিল ২০২৫ কাইচমা এলাকার আমিনুল হকের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মফিজ উদ্দিনের ছেলে ফখরুলের ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গিয়ে আরও কয়েকজন আহত হন। এলাকার জনগণের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। তবে পরে হামলাকারীরা রাজনৈতিক এবং স্থানীয় প্রভাব ব্যবহার করে মিথ্যা মামলা দায়ের করে আহতদের হয়রানি করছে। হোসেনপুর থানায় মামলাটি হলেও এখনও আসামি আটক হয়নি। আহতদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী আমিনুল হক এলাকার অনেক অসহায় মানুষকে জমি জোরপূর্বক দলিল করে, না হলে তাদের বিরুদ্ধে মামলা এবং হামলার হুমকি দেয়। এছাড়া শিক্ষার্থীদের দিয়েও হুমকি প্রদান করার অভিযোগ উঠেছে। ১০-১৫ জন মিলে আমাদের বাড়িঘর ভাঙচুর করছে, ভাঙচুর করিয়া মারপিট করছে। ফখরুল এবং এরশাদ সানিয়া ওরা হাসপাতালে ছিল এবং মিথ্যা মামলা দেয়া আমার ছোট ভাই ফখরুল এবং এরশাদ বর্তমানে জেলে আছে। আমার হাজব্যান্ড ফখরুল ইসলাম, সে একজন পত্রিকা হকার। আমরা পত্রিকা ব্যবসা করে দিন চলে। হ্যাঁ, আমিনুল ইসলাম এই গুরুদল কলেজের প্রফেসর। হ্যাঁ, প্রতি শুক্রবারে বাড়িতে আসলে আমাদের বাড়িঘর ভাঙচুর করে। দিন দুপুরে সকাল 11টার সময় আগুন লাগাই দেয়, ভাঙচুর করে, আমার মারধর করে। আমার হাজব্যান্ডকে মারে, আমার ভাসুরকে মারে। আমরা 3 দিন হসপিটালে ছিলাম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।